আসসালামু আলাইকুম এভরিওয়ান। এসে গেছি পরের পার্টটা নিয়ে। এই পরের পার্টটা মানে দ্বিতীয় ছাদের রুফ কাস্টিংয়ে। দেখতেই পাচ্ছেন যে তখন ভীষণ বর্ষার সিচুয়েশান ছিল, পুরো মাল মেটেরিয়ালস, পাথর আর বালি সব জলে ডুবেছিল। তো অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে হয়েছে এটা। কলমগুলো এইভাবে দাঁড় করানো হয়েছিল বৃষ্টির মধ্যে এক একটা করে। তো সব মাল মেটেরিয়াল প্রায় জলের মধ্যেই ডুবেছিল। অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে ওয়েদার রিপোর্ট দেখে ঠিক একটা টাইম ম্যানেজ করে জুন মাসের 26 তারিখে রুফ কাস্টিংটা করা হয়। তো এই দেখতেই পাচ্ছেন যে এই যে কলমের পোর্শনগুলো করা হয়েছে। তো চারিদিকে মাল মেটেরিয়াল পুরো তো জলে ডুবেই, আর রাস্তাটা তো পুরো ইট দিয়ে করতে হয়েছিল। মানে তিনটে লেয়ারের আমার ইট পেতে পেতে রাস্তাটা করতে হয়েছিল। তো এই দেখতেই পাচ্ছেন যে তলার পোর্শনে এখনও তখন বাঁশগুলো তখন খোলা হয়নি। এরপরেই আবার এই বাঁশগুলো খুলে দ্বিতীয় রুফ কাস্টিং মানে দোতলার ওপরের দিকে ওই বাঁশগুলো আপনার সেন্টারিং করা হয়। দেখতেই পাচ্ছেন তখন কিছুটা শুকনো ছিল যখন কলমগুলো ওঠে। বালি পাথর মানে এতটা ডুবে আছে, এই জায়গাগুলো শেষের দিকে হয়তো দেখবেন যে পুরো ডুবে আছে। এই যে ওপরে সেন্টারিংয়ের কাজ প্রায় অনেকটাই কমপ্লিট। রডগুলো সব বেঁধে গিয়েছিল। আমি রোজ এটা শনিবারে গিয়ে, যেদিনকে আমার অফিস ছুটি থাকতো সেদিনকে গিয়ে দেখে আসতাম, মানে ওই শনি রবিবার বেশি সময় দিতে পারতাম। তো এই যে সেদিনকে কদিন একটু বৃষ্টি কম ছিল, তো এর 3-4 দিন পরে, আই গেস 5 দিন পরে ছাদটা ঢালা হয়। ভিডিওটা যদিও আমি পরে আপলোড করছি সব কিছু কমপ্লিট করার পরে। এই দেখতেই পাচ্ছেন তখন রোদ একদম ভালোই ছিল। এই যে ঢালাইয়ের দিন, সেম পজিশন, লিফট দিয়ে বাঁদিকে বুঝতেই পাচ্ছেন পুরো পাথর ইট দিয়ে, বৃষ্টিও বারবার পাটাপাটা হচ্ছিল। যখনই ঢালাই হয় মেশিনটা তো স্টার্ট করতে করতে প্রায় 1 ঘন্টার উপরে পার হয়ে যায়, মেশিন স্টার্ট হয় না। এই যে নিচের ফ্লোরে যেখানে সব বাঁশগুলো ছিল সেগুলো সব খোলা হয়ে গেছে, এখন ঢালাইয়ের কাজ চলছে। তো দেখতেই পাচ্ছেন ইটগুলো দেওয়া, কখনো রৌদ্র কখনো বৃষ্টি, এর মধ্যে দিয়ে সেকেন্ড রুফ কাস্টিংটা করা হয়। চলুন এই যে হচ্ছে ছাদের এন্ড পজিশনে, মানে ছাদের শেষের দিকে যেটাকে বলে পাটা মারা হচ্ছে, দেখেই বুঝতে পারছেন। এখন ছাদটা পুরোটাই কমপ্লিট হয়ে আছে, জাস্ট স্ট্রাকচারটা আমার রেডি আছে। এখনও পর্যন্ত বাড়ির কোনো কিছু কাজ করতে পারছি না বৃষ্টির জন্য। এরপরে ঢালাইয়ের পরের দিন দেখতে পাবেন যে এখন কারেন্ট সিচুয়েশানটা কী আছে। ঠিক আছে, তক্তা সব তো খোলা হয়ে গেছে, কিন্তু এখন জমির ওখানে যেতে পারছি না। এই যে পুরো তার ছবি, আর এই যে বর্তমান সিচুয়েশান, এখন পুরো রাস্তাটা পুরো জল, হাঁটু পর্যন্ত জল, পরিস্থিতিতে যাওয়া যাচ্ছে না। ইনশাল্লাহ কবে ফের আবার রানিং করতে পারবো। সবাই দেখবেন এবং ভালো থাকবেন।